প্রত্যেক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম ফিল আপ ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে। হলো থানা পুলিশও। আমাদের এই ক্যাম্পে ফর্ম ফিল আপ করা চলছে, আপনারা সকল মন্ত্রিত্ব দিয়েছে ফর্ম ফিল আপ করবেন। আমাদের এখানে প্রত্যেক মাসে বিজেপির একাধিক শিবির থেকে মাইকে ঘোষণা করে প্রচার। রাজ্যে বিজেপি সরকার এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেবার কথা জানিয়ে ফর্ম ফিল আপ। প্রতিবাদ তৃণমূলের কাজ বন্ধ করে দেন তারা। ঘটনাস্থলে যান সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। টেলিফোনে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে, কিন্তু ঠিক কি হয়েছে? দেখো, গতকাল যে জায়গায় ঘটনা ঘটেছে একেবারে সোনারপুর থানা এবং স্টেশন চত্বর প্রচুর মানুষের জমায়েত হয়। সেখানে বিজেপির পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের নামে প্রচার হচ্ছিল এবং সেখানে ফর্ম ফিল আপের কাজ চলছিল। প্রচুর লোকজন জড়ো হয়ে গিয়েছিল। সেই সময় তৃণমূলের লোকজন বিষয়টা জানতে পারে এবং তাদের এই কাজ করাতে আটকায়। এই ঘটনা ঘিরে কিন্তু একটা উত্তেজনা ছড়ায়। পরে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র তিনিও ঘটনাস্থলে যান এবং পুরো ঘটনা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার পর কাজ বন্ধ হয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের নামে যে কাজ চলছিল ফর্ম ফিল আপের কাজ, সেটা বন্ধ করে দেওয়া হয়। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে মেডিকেল ক্লেম, আয়ুষ্মান ভবন সহ একাধিক সেন্ট্রাল কেন্দ্রের যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্প রাজ্য বন্ধ করে দিচ্ছে। সেরকমই এই প্রকল্প চায় না, সেই কারণেই এই ঘটনা ঘটেছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সোনারপুর চত্বরে। ধন্যবাদ রঞ্জিত। আজকে বিজেপির কিছু কর্মী এখানে সোনারপুর চত্বরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে টেবিল চেয়ার পেতে তারা মহিলাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছিল এবং অন্নপূর্ণা ভান্ডারের নাম করে তারা ফর্ম ফিল আপ করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড চাইছিল। আমরা খবর পাই এবং খবর পেয়ে আমাদের লোকেরা আসে, তখন ওরা পালিয়ে যায় এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন কমিশনের কাছে আমরা কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি। আমরা নিরপেক্ষ তদন্ত আশা করব নির্বাচন কমিশনের কাছে এবং প্রকাশ্যে এইভাবে মহিলাদেরকে টাকা দিয়ে ভোট কেনার যে চক্রান্ত বিজেপি করেছে আমরা ধিক্কার জানাই এবং যতই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করুক, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত চলবে না। এদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে স্কিমে আমাদের এই ক্যাম্পে ফর্ম ফিল আপ করা চলছে, আপনারা সকল মন্ত্রিত্ব দিয়েছে ফর্ম ফিল আপ করবেন। বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হওয়ার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল RN রবির এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারো নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন, সংকল্প, এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক। রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন, তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহে রাজ্যপাল RN রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी, आज स्टेटमेंट दिया। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है।
और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है मारना दे देगा, बड़ोलिन दे देगा, पहले अपन के संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি, যে রাজ্যের তিনি রাজ্যপাল সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না। হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করত। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরে তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না কিন্তু ভুল হয়েছে। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার করা হয় তাঁকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচার সভা, আর সেই মঞ্চ থেকে এভাবেই ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। 6 এপ্রিল হুমকি দেন তিনি, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। 9 দিনের মাথায় বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। 24 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ, হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, হুমকি দিয়েছে সুকান্ত মজুমদার। কোন অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নন্দীগ্রামে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীকে, কলকাতার বুকে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। হুমকি দেবে বিজেপি, নির্বাচন কমিশন চোখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকবে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়ার নাম করে গ্রেপ্তার করা হবে। বলার পরেই গ্রেপ্তার হওয়া উচিত এবং হয়তো হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কার অনুপ্রেরণা এইসব কথাবার্তা বলছেন, মাথাটাকে তাকে খুঁজে বার করতে হবে, তাকে জেলের পেছনে রাখতে হবে। এত কিছুর পরেও এই হিম্মত হয় কী করে? ভারতীয় সংবিধান কিংবা ভারতবর্ষের যে আইন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিম্মত আসছে কোথা থেকে? এর আগে জেলায় জেলায় একই সুরে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। ফোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে প্রায় একই সুরে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার দক্ষিণ 24 পরগনা জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা ভোট। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।